আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজ বানাচ্ছি জলপাইয়ের টক। জলপাইয়ের টক বানানোর জন্য আমি রসুনের কোয়াগুলাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, আদা ফাটা করে। এগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2-3 টুকরো দারচিনি এবং 2-3টা এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ এবং 2-3 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল নিয়েছি 1/2 কাপ মতো। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 2-3টা তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝে থেকে ছিঁড়ে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি এখানে 1/2 চা চামচ। আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে রসুনের কোয়াগুলো নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ এবং 5 মশলা 1 চা চামচ। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে 1/2 কেজি জলপাই নিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিবেন আপনারা। এখন ভালোভাবে জলপাইগুলোকে ফাটিয়ে নেবেন। আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। যেহেতু টক বানাচ্ছি তাই চিনি পরিমাণটা একটু কম দিব। এখন ভালোভাবে নাড়তে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এটা অপেক্ষা করতে হবে একটু থকথকা করে, তারপর নামিয়ে নেব। এটা নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস হয়ে এসছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে জলপাইয়ের টক বানিয়ে ইচ্ছেমতো পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।